কি একটা অবস্থা দেখেন, আমার শ্বশুর শাশুড়ি একদমই ভালো না। ওনারা আমাকে একদমই দেখতে পারে না, শুধুমাত্র আমার স্বামীকে সব সময় হাত খরচ দেয়। আমার ছেলের যাবতীয় যত খরচ আছে সবকিছু ওনারা দেয়, ডাক্তার থেকে শুরু করে ডায়পার পর্যন্ত। শুধু দিলেই কি মানুষ ভালো হয়? ব্যবহারও তো ভালো করা লাগে, তাই না? আমার স্বামী এমন একটা দোষ নেই, শুধু এইটুকুই সমস্যা, উনি হচ্ছে ভাদাইমা, কোনো কাজ কাম করে না। আর এইগুলো আমি দেখেই আসছি। আর আমাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আনে নেই, আমাকে কিন্তু আমার স্বামী দেখে শুনে এনেছে। মানে আমরা একা রিলেশন করেছি, তারপরে আমার ফ্যামিলির দ্বারা আমাদের বিয়ে হয়। তার অনেক মাস পর আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে, জেনে ওনারা আমাকে প্রথমে মানতে চায়নি, তারপরে যত ঝামেলাই যাক সবকিছু শেষ করে ওনারা আমাকে মেনে নিয়েছে। ভালো কথা, আমাকে যেহেতু তোমরা মেনেই নিয়েছো, আমাকে হাত খরচ দাও না কেন? শুধু আমার স্বামীকে আমার ছেলেকে দিলেই হবে? আমাকেও তো দেয়া লাগবে না? তোমরা যা খাও তাই আমাকে দাও, তোমরা যখন মার্কেট করো তখন আমার জন্য কিনো, তাতেই কি হবে? আমাকে তো এক্সট্রা ভাবেও তোমাদের হাত খরচ দেয়া লাগবে। আমার স্বামীকে প্রত্যেকদিন সকালে 50 টাকা, 100 টাকা, মাঝে মাঝে 2 থেকে 500 টাকাও দাও। আর ওনাদের বাসায় হচ্ছে বুয়া আছে, তাই আমার তেমন কাজ করতে হয় না, কিন্তু না করলেও রাতের 12টা পর্যন্ত আমি ঘরে কাজই করি। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি 12টা, মাঝে মাঝে উঠি 1টায়। এইটুকুই হচ্ছে আমার সমস্যা। কি করবো, 12টা 1টা ছাড়া আমার ঘুমই ভাঙে না। আর আমার বাবার বাসায় গেলে আমার হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘুম ভেঙে যায়। এখন আপুরা আপনারাই বলেন, এই দোষটা কি আমার? এটাও ওনাদের বাসারই সমস্যা, কারণ ওনাদের বাসায় আসলে আমার ঘুম ভাঙে না। আমি যখনই ঘুমাই আমি 12টার আগে 1টার আগে উঠতে পারি না, এটুকুই হচ্ছে আমার সমস্যা। 12টা 1টা বাজে উঠে দেখি বুয়া এসে সব কাজই করে যায়। তারপরে হচ্ছে আমি উঠে নাস্তা খেয়ে আমার মোবাইলটা আমি দেখতে বসে পড়ি। তারপরে হচ্ছে ওনাদের ঘরে রান্না বান্না আমার শাশুড়িই করে, কারণ ওনার হাতে রান্না মজা, উনি রান্না করে। উনি হচ্ছে রান্না বান্না করার জন্য পেঁয়াজ কাটে, যা যা লাগে সবকিছু কাটাকুটি করার পর যখন উনি রান্নাঘরে যায়, তখন আমার কষ্ট করে ঘরটা ঝাড়ু দেওয়া লাগে। জানেন না, সেই ঘর ঝাড়ু দিতে কি যে কষ্ট, মানে আপনারা যারা না করেন তারা বুঝবেন না। রান্না করতে আর কি কষ্ট, ঘর ঝাড়ু দিতেই হচ্ছে তার চাইতে বেশি কষ্ট। আরেকটা কথা, আমার শাশুড়ি কিন্তু আমার প্রত্যেকটা কথা শুনে। আমার মন চাইলেই আমি ওনাকে না বলে বাহিরে চলে যেতে পারি। আবার আমি যখন বাসায় আসি, উনি কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করে কোথায় গেছিলা। আমার মন চাইলে আমি উত্তর দিই, না মন চাইলে নাই। উনি আমাকে কিছুই বলে না যে উত্তর দিলা না কেন। উনি আবার বলদ টাইপের, কি আর বলবো জানেন না। তারপরও এই মহিলা আমাকে যেই জ্বালাইছে জানেন না, রাতের 1টা পর্যন্ত আমাকে দিয়ে কাজ করাইছে। বলেন, আপনাদের শ্বশুর শাশুড়ি কি আপনাকে রাতের 1টা পর্যন্ত কাজ করে? আমার শাশুড়ি কিন্তু আমাকে রাতের 1টা পর্যন্ত কাজ করে। বুয়া থাকলে কি হয়েছে, বুয়া আর কতটুকুই কাজ করে? রান্না বান্না উনি করে, বুয়া এসে ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা আর হচ্ছে জামা কাপড় ধোয়া, এটুকু করে। তারপরে যেই কাজ থাকে সারা দিনে, এবার আমরা একটা ফ্ল্যাট বাসায় থাকি, 3টা রুমের তো আর কম কাজ না, ওইগুলা সব আমিই করি। আরেকটা কথা, আমার ননদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে একদম পাশাপাশি। আমার ননদ আল্লাহ 30 দিন আমার শ্বশুর বাড়ি আসে, বুঝছেন? আসলে যে কি ঝামেলা। ওনাদের বাসায় যখন আমরা যাই, উনি আমাকে একদমই দেখতে পারে না। ওনার ঘরে যখন যেটা খাবার থাকে আমি নিজের হাতে ধরে বেড়ে খাই। উনি আবার আমাকে কিন্তু বেড়ে বুড়ে দিলে একটু বেশি দেয়, তাই হচ্ছে আমি আমার নিজের হাতেই খাই। কিন্তু এই মহিলাও অনেক খারাপ। এই মহিলাকে আমি সামনে আফা আফা বলি, পিছনে কিন্তু গালি দেওয়া ছাড়া কথাই বলি না, ঠিক আছে? আর আমার স্বামীকে এই মহিলাও হাত খরচ দেয়, আমার ছেলেকেও, কিন্তু আমাকে কেউ দেয় না। ওনারা কিন্তু এগুলা একদম অনেক বেশি অত্যাচার করে আমার উপরে। এখন আমার এই কষ্টের কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।